হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে দুটো গুরুত্বপূর্ণ মামলার আপডেট কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমত যেটা রয়েছে সেটা হলো 20-22 মামলা, যেটা সুপ্রিম কোর্টে ছিল আজ। আচ্ছা, আর একটা বিষয় সেটা হলো কলকাতা হাইকোর্টে এনআইওএস মামলা। তো কি হলো এই দুটো মামলাতে সেটাই আমি জানাবো। তো যাই হোক, শরীরটা খুব একটা ভালো নেই, তো একটু অবশ্যই কোঅপারেট করবে। ভিডিওর মধ্যে একটু সমস্যা হলে একটু অবশ্যই কোঅপারেট করবে। তো দেখো, তো 20-22 মামলাতে এর আগে আমরা যেটা জানি যে এর আগের হিয়ারিং যেদিন হয়েছিল, তো সেদিন কিন্তু সুপ্রিম কোর্ট 6 সপ্তাহ সময় দিয়েছিল। তো এর মধ্যে 20-22-এর যে সমস্যা, এটা কিন্তু মেটাতে হবে পর্ষদকে। তো যাই হোক, তো তখনও কিন্তু সেদিনও কিন্তু কন্টেম্পট ফাইল ছিল পর্ষদের বিরুদ্ধে। এছাড়া পর্ষদ আবার এমএও ফাইল করেছিল। তো যাই হোক, সেগুলোর হিয়ারিং সেদিন হয়ে গেছে। তো 6 সপ্তাহ সময় দেওয়ার পরেও পর্ষদ কিন্তু এদিকে সমাধান কিন্তু কিছুই করেনি। পর্ষদ কিছু ক্ষেত্রে হয়তো একটা কারণ দেখাতে পারে যে আনঅবজর্ভডদের যে মামলা ছিল কলকাতা হাইকোর্টে, তো সেটা একটা বিষয়। তো সব থেকে বড় যে বিষয়টা আজ ঘটলো সেটা হলো পর্ষদ কিন্তু আজকে উপস্থিতই ছিল না। তো এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে পর্ষদ কিন্তু আজকের গুরুত্বপূর্ণ একটা হিয়ারিং, তো সেখানে কিন্তু সব পক্ষ থেকেই ছিল, কিন্তু পর্ষদ থেকে কিন্তু কেউ ছিল না। তো যাই হোক, এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। তো 20-22-দের পক্ষ থেকে সেই প্রথম থেকেই একদম যখন থেকেই 20-22 সুপ্রিম কোর্ট গেছে পাটোয়ারি স্যার, তখন থেকে কিন্তু সেই এটাকে নিয়েই একটা প্রাণপণ চেষ্টা উনি করে গেছেন। তো শেষ পর্যন্ত কিন্তু সফলও হয়েছেন। তো যাই হোক, তো উনিও বেশ অনেকটাই অখুশি ছিলেন যে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও সেটাকে কিন্তু পর্ষদ অবজ্ঞা করছে, 6 সপ্তাহের মধ্যে কিন্তু সমাধান করেনি। তো যাই হোক, এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। এছাড়া মীনাক্ষী আরোরা ম্যাডাম উনিও ছিলেন আজকে, আনঅবজর্ভদের পক্ষ থেকেও কিন্তু ছিলেন। তো যাই হোক, তো যে ব্যাপারটা হলো পর্ষদ উপস্থিত যেহেতু ছিল না পর্ষদের পক্ষ থেকে, তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা কিন্তু কোনো কিছু হলো না। তো বিচারক এটাকে আগামী 18 তারিখে কিন্তু আবার লিস্টেড করলেন। তো ওই দিন আবার হিয়ারিং হবে এবং সব পক্ষকে যেন নোটিশ সার্ভ করা হয় এবং সেদিন কিন্তু অবশ্যই থাকতে হবে, এমন একটা বিষয় বিচারক বলতে চাইলেন। এখন দেখা যাক, এখন যে পর্ষদ, তো তারা তো কোনো কিছুকেই তোয়াক্কা করেন না। তো যাই হোক, তো সেই কারণে বারবার কন্টেম্পট মামলা হচ্ছে। তো এটাই বিষয় ছিল। তো আশা করা যায় 18 তারিখে পর্ষদ অবশ্যই উপস্থিত থাকবে পর্ষদের পক্ষ থেকে এবং সেদিন হয়তো একটা এই সমস্যাটা একটা সমাধানের দিকে এগোবে বলে মনে করা হয়। একটা সাধারণ একটা জিনিস, সেটাকে পর্ষদ কীভাবে দীর্ঘায়িত করতে হয়, তো সেটা একমাত্র পর্ষদই জানে। তো দেখ, এটাই বিষয়। আজকে সেরকম কিন্তু বিষয় কিছু ছিল না, খুবই সামান্য ব্যাপার। আচ্ছা, এরপরে এই যে এনআইওএস যে মামলাটা ছিল 5 তারিখে আজকে, তো কলকাতা হাইকোর্টে যে এনআইওএসের মামলাটা ছিল, তো সেই মামলাটাও কিন্তু শুনানি আজ হয়নি। তো ইতিমধ্যে আমরা যেটা জানি যে 23-25-এ যে মামলা, তো সেটা নিয়ে কিন্তু একের পর এক কিন্তু শুনানি হচ্ছে, এমনকি সোমবারেও হয়তো হতে পারে। তো সময়ের অভাবে কিন্তু হয়নি। তো এনআইওএসের পক্ষ থেকে যে লয়ার ছিলেন, তো উনি কিন্তু বলার চেষ্টা করলেন যে যারা পিটিশনার, তো তাদের ফর্ম ফিল আপের একটা বিষয় রয়েছে 9 তারিখে। তো 9 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো সেই বিষয়ে কিন্তু বিচারক সে অর্থে কর্ণপাত করেননি। তো এখন দেখা যাক কি হয়, কবে শুনানি হয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় যারা এনআইওএস ক্যান্ডিডেট আছে তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করে দেওয়া উচিত। তারপর রায় পরে যেটা হবে না হবে দেখা যাবে, ঠিক আছে। যেহেতু হচ্ছে না, আশা করা যায় 9 তারিখের আগে শুনানি কতটা কী হতে পারে এ বিষয়ে কিন্তু সংশয় আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আশা করছি যারা এনআইওএস ক্যান্ডিডেটরা যারা রয়েছে তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করে দেওয়াটাই উচিত। তো যাক, এটাই হলো আপডেট। তাহলে 20-22 আর এনআইওএস নিয়ে এটা আপডেট ছিল। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।